আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজের শরীরকে সুস্থ রাখতে এবং সারাটা দিন এনার্জিতে ভরে থাকতে যে কাজগুলো তোমাকে করতেই হবে সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। এক নম্বর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। ঠিক আছে? মানে তুমি হয়তো উঠতে চাইবে না, ঠিক আছে, হয়তো মন থেকে চাও উঠতে, কিন্তু তুমি ভোরবেলায় উঠতেই পারবে না। তার জন্য তুমি অ্যালার্ম দিয়ে রাখবে, কিন্তু অ্যালার্মটা বাজবে তবু তুমি উঠবে না। এই একটু পরে উঠবো, একটু পরে উঠবো করে করে মোটামুটি 7টা বাজে যাবে। ঠিক আছে? কিন্তু না, ওই যখনই অ্যালার্ম বাজবে তখন তোমাকে উঠে যেতে হবে। ঠিক আছে? তো ভোরবেলায় উঠতে হবে। ভোরবেলায় উঠলে তোমাদের মনটা একটু ফ্রি থাকে। আর ভোরবেলায় উঠে একটু মেডিটেশন করলে, ঠিক আছে, এক মনে থাকলে এটা এটা করলে আরো একটু ভালো হয়। জেনারেলি ভোরবেলায় অতটা কেউ করে না, সন্ধ্যার দিকটায় রাত্রেবেলায় করে। ঠিক আছে? তো সকালবেলায় উঠলে উঠার পর তোমাকে একটু জল খেতে হবে। সেটা গরম জল হতে পারে, ঠিক আছে, ঠান্ডা জলও হতে পারে। ঠান্ডা জল খেলে একটু ভালো হয়। যা হোক, গরম জলই খাবে। শীতকালে গরম জল খাবে, আর গরমকালে এমনি নর্মাল জল যেরকম খাও সেরকমই খাবে। আর হচ্ছে আর হচ্ছে একটু উঠে একটু ছোটাদৌড়া করলে, ঠিক আছে, একটু ছোটাদৌড়া, ব্যায়াম এইসব ইত্যাদি করলে, যোগা এসব ইত্যাদি করলে এবং করার পর তারপরে বাড়ির কিছু কাজকর্ম তোমাদের করতে হবে। কারণ আমি উঠলাম, ঠিক আছে, স্কুলে চলে গেলাম, কলেজে চলে গেলাম, এটা করলে হবে না। তোমার করতে হবে, ওই আহ, বাড়ির কাজ টুকটাক করতে হবে। নিজেকে সময় দিলে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা, ওই 1.5 ঘন্টার মধ্যে আমি বাড়ির কাজ যতগুলো পারবো করবো। দিয়ে তারপরে আমি চান করব। ঠিক আছে? সকালবেলা যে ব্রেকফাস্ট সেটা করব, এবং ব্রেকফাস্ট করার পর কি করব, ঠিক আছে, দিয়ে আমি কলেজের জন্য জামা প্যান্ট পরবো, ড্রেস পরবো, ঠিক আছে, বুট পরবো, জুতা পরবো। দিয়ে তারপর আমি কিসে কলেজ যাব, সেটা সাইকেল করেও হতে পারে, বাসে করেও হতে পারে। গেলে যাওয়ার পর সেটা হচ্ছে তোমার হলো কি বলছিলাম, যে চান করতে হবে, এবং চান করার পর ব্রেকফাস্ট করলে, এবং ব্রেকফাস্ট করার পর তুমি করবে, কি বলে, ব্রেকফাস্ট করলে, ব্রেকফাস্ট করার পর তুমি কলেজের জন্য বের হবে, এবং কলেজের জন্য বেরিয়ে কি করবে, কলেজ যাবে, সেটা সাইকেল হতে পারে, বাসে হতে পারে। গেলে এবং যাবার পর তুমি উম, তুমি যাওয়ার পর তুমি কলেজে গিয়ে তোমার যে কলেজের কাজ সেই কাজগুলো করলে, ঠিক আছে, নিজেকে টাইম দিতে হবে। ঠিক আছে? অ্যালার্ম সেট করতে হবে যে আমি এই কাজটা 1 ঘন্টা ধরে করব। ঠিক আছে? তারপরে এই কাজটা আর করবো না, কারণ একটা কাজ যদি আমি অনেকক্ষণ ধরে করতে থাকি তাতে আমি ডিমোটিভেট হব। আর যদি নিজেকে টাইম দিই যে আমি এমএস ওয়ার্ড শিখছি 1 ঘন্টা, তারপরে অন্য কিছু শিখছি 1.5 ঘন্টা, এর মধ্যে টাইম দাও, দেখবে একটা মোটিভেট হবে। না, এই কাজটা করে ফেললাম, আমি ওই কাজটাও আমি করতে পারবো আর কি। একটা নিজের উপরে মোটিভেশনাল কাজ করবে, নিজে নিজে একটা মোটিভেশনাল ক্রিয়েট হতে থাকবে। তো এই কাজগুলো করতে হবে, এবং তোমরা দেখবে যে নিজেদের মধ্যেই মোটিভেশন ক্রিয়েট হচ্ছে, এবং তোমরা নিজেরাই সমস্ত কাজ করতে পারছো। একটা যে টাইম ম্যানেজমেন্ট স্কিলস, এটা টাইম ম্যানেজমেন্ট স্কিলটা যদি তুমি শিখতে পারো তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস যেটা তোমার শিখতে হবে। উম, সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। ঠিক আছে? মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন রাত্রেবেলা, যে আগামীকাল প্রতি ঘন্টায় আমি কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে। ঠিক আছে? আর যদি তুমি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট স্কিলটা তোমাকে জানতে হবে, তবেই তুমি সারাদিনটা এনার্জিতে ভরে থাকবে এবং নিজেকে মোটিভেশনাল, সারাদিনটা মোটিভেট থাকতে পারবে। কোনো কাজ করার প্রতি যে এনার্জিটা, মোটিভেটটা, সেটা তোমার মধ্যে চলে আসবে। অনেকে আছে টাইম ম্যানেজমেন্ট স্কিল জানেই না,
আর একটা কাজ করছি তো করেই যাচ্ছে ভাই, একটা কাজ করে যেতে তোমার ডিমোটিভেট হবে। যেমন সারাদিন ধরে আমাকে আলু লাগাতে বলছে, আমি আলু লাগিয়ে যাচ্ছি, মানে নিজেকে একটু টাইম দিচ্ছি যে কটার সময় আমি শেষ করবো, ঠিক আছে, টিফিন করবো একটার মধ্যে, হ্যাঁ, ওইটা করলে কিন্তু এনার্জি পাওয়া যাবে এবং কাজ করার মধ্যে একটু আলাদা ফিলিংস পাওয়া যাবে, ঠিক আছে। আর হচ্ছে মেডিটেশন করতে হবে, ঠিক আছে, মেডিটেশন সন্ধ্যাবেলায় মেডিটেশন করতে হবে। 15 থেকে 20 মিনিট, যে যেরকম পারবে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যে যেরকম পারবে মেডিটেশন করবে। আর জল 4 লিটার প্রতিদিন খেতে হবে, 3 থেকে 4 লিটার জল খেতে হবে প্রতিদিন, এটা কিন্তু মাস্ট। কারণ জলটা খেলে আমরা সুস্থ থাকি, ঠিক আছে, আমরা সমস্ত কাজ করতে পারবো। আমাদের শরীরের আমাদের শরীরের 70% হচ্ছে ওয়াটার, ঠিক আছে, তাই জলটা 4 লিটার প্রতিদিন খেতে হবে। এটা তোমাদের ভালোর জন্যই বলা হচ্ছে, 4 লিটার প্রতিদিন জল খেতে হবে, এবং খেলে এর উপকার তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। মাইন্ডটা একটু ঠান্ডা থাকবে, ঠিক আছে। আর হচ্ছে লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে শ্বাস নিতে হবে, 6 সেকেন্ড রাখতে হবে, দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে, ঠিক আছে। এরকম জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে, এরকম 6 সেকেন্ড রাখতে হবে। আমি লিয়ে দিচ্ছি, দিয়ে ছেড়ে দিচ্ছি, এরকম করলে হবে না কিন্তু। লেয়ার ফল 6 সেকেন্ড রাখতে হবে, 8 সেকেন্ড দিয়ে আরো আস্তে আস্তে করে ছাড়তে হবে, কিন্তু বেশি জোরসে করা চলবে না। এটা সকালে 3, 4 বার, 5 বার করতে হবে, সকালে ছাড়বে 5 বার করলে। আর সন্ধ্যাবেলায় শ্বাস নিলে ছাড়লে এটা 5 বার করবে, মানে 2 বার করতে হবে। এতে মাইন্ডে, তোমাদের ব্রেনে অনেক অক্সিজেন যায়, এবং অক্সিজেন যাওয়ার ফলে তোমাদের ব্রেনের যে নার্ভস গুলো আছে, ঠিক আছে, আইকিউ যে আছে ওরা অ্যাক্টিভ হয়, ঠিক আছে, ঠিক আছে।